হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ইতিহাসের মতো আমি এবার ভূগোলেও শুরু করছি তোমাদের টেক্সট থেকে খুঁটিয়ে পড়া, অর্থাৎ বইটা খুঁটিয়ে না পড়লে তোমরা কিন্তু কোনো কিছুর উত্তর ঠিকঠাক মতো দিতে পারবে না। ওই চ্যাপ্টার ওয়াইজ গড়ে পড়ে গেলাম অনেকগুলো এমসিকিউ, সেগুলো পড়ো, কিন্তু সেগুলো পড়ো, কিন্তু যেহেতু নতুন যারা তোমরা ক্লাস 10-এ উঠেছো তারা টেক্সট বইটা অবশ্যই মন দিয়ে পড়ো, এটুকু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। প্রথমে তোমাদের কাছে যে পারো, যে টেক্সট বইটা আছে সেটা পড়ো। আর আমি তোমাদের সামনে এখন নিয়ে এসেছি একটি টেক্সট বইয়ের একদম পুঙ্খানুপুঙ্খ রিডিং। তোমরা যারা আমার ইতিহাস ক্লাসটা ফলো করছো তারা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ কিন্তু রিডিং পড়িয়ে যাচ্ছি। দেখো, এখন আমরা পুরো ভারত অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকে যে ভারত পোর্শন, সেই ভারতের ভূপ্রকৃতি অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিচয়, ভারতের ভূপ্রকৃতি থেকে পড়ব রিডিং। চলো শুরু করি ক্লাসটি, কথা না বাড়িয়ে। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশে থেকে বেল আইকনে প্রেস করে রেখো। দেখো, ভারতের ভূপ্রকৃতি। বৈচিত্র্যময় ভারতবর্ষের অন্যতম একটি বৈশিষ্ট্য ভূপ্রকৃতিগত বিচিত্রতা। উত্তরে হিমালয় পর্বত থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত ভূভাগের কোথাও গিরিরাজ পর্বতশ্রেণী, কোথাও সমভূমি, আবার কোথাও মালভূমি। এই পরিচ্ছেদে আমরা ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে জানব। দেখো, ভারতের ভূপ্রকৃতি বিভাগ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের ওপর ভিত্তি করে ভারতকে 5টি ভাগে ভাগ করা যায়। 1. উত্তরের পার্বত্য অঞ্চল, 2. উত্তরের সমভূমি অঞ্চল, 3. উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4. উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ সমূহ। তাহলে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ভিত্তি করে ভারতকে কিন্তু আমরা 5টি ভাগে ভাগ করি। এখন আমরা পড়ব উত্তরের পার্বত্য অঞ্চল। দেখো, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলকে 4টি উপরিভাগে ভাগ করা যায়, যথা কারাকোরাম পর্বতশ্রেণী, লাদাখ পর্বতশ্রেণী, জাস্কার পর্বতশ্রেণী এবং হিমালয় পর্বতশ্রেণী। বিষয়টা কিন্তু খুব ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, তারপরে কিন্তু তোমরা খাতায় নোট করবে বা তোমরা এগুলোকে ভালো করে দেখো, ক্লাসটাকে একদম খুব খুঁটিয়ে দেখো। এবার দেখো, আমরা কারাকোরাম পর্বতশ্রেণী সম্পর্কে পড়ব। কারাকোরাম পর্বতশ্রেণী উত্তর পশ্চিমে পামির পর্বত গ্রন্থি থেকে উত্তর পূর্বে কুনলুন পর্বত পর্যন্ত বিস্তৃত। তাহলে কারাকোরাম পর্বতশ্রেণী আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু উত্তর পশ্চিমে পামির পর্বত গ্রন্থি থেকে, অর্থাৎ পামির পর্বত গ্রন্থি থেকে উত্তর পূর্বের কুনলুন পর্বত পর্যন্ত কিন্তু বিস্তৃত। এর দৈর্ঘ্য প্রায় 500 কিমি, প্রস্থ 240 কিমি। এর সৃষ্টি হয়েছে প্রায় 65 মিলিয়ন বছর পূর্বে সিনোজয়িক যুগে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, কারাকোরাম পর্বতশ্রেণীর প্রশ্ন সৃষ্টি হয়েছে কত বছর আগে বা কোন যুগে? না, সিনোজয়িক যুগে। গডউইন অস্টিন বা কেটু কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই তলায় আন্ডারলাইন করো। গডউইন অস্টিন বা কেটু কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। কেটু ভারতের উচ্চতম অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। তাহলে কারাকোরাম পর্বতশ্রেণীর উচ্চতম শৃঙ্গ যেটা গডউইন অস্টিন, এটা কিন্তু আবার কেটু ভারতের উচ্চতম, ঠিক আছে। ভারতের উচ্চতম শৃঙ্গের নাম গডউইন অস্টিন এবং এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। প্রথম কিন্তু মাউন্ট এভারেস্ট আমরা সবাই জানি। তাহলে বুঝতে পারলে, আমি আরেকবার তোমাদেরকে বলে দিই যে গডউইন অস্টিন কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ এবং এই গডউইন অস্টিন কিন্তু ভারতের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। প্রথম কিন্তু মাউন্ট এভারেস্ট। এছাড়াও গ্রাসের গ্রুম 1, গ্রাসের গ্রুম 2, ব্রড পিক বিখ্যাত। মানে এখানে কিন্তু এছাড়াও এই পর্বতশৃঙ্গ কিন্তু কারাকোরাম পর্বতশ্রেণীতে দেখা যায়। অর্থাৎ কারাকোরাম পর্বতশ্রেণীতে কিন্তু গডউইন অস্টিন ছাড়াও কিন্তু গ্রাসের গ্রুম 2, ব্রড পিক দেখা যায়। কারাকোরাম পর্বতের প্রায় 50% এলাকা বরফাবৃত। এখানে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ অবস্থিত। অর্থাৎ কারাকোরাম পর্বত শ্রেণীতে প্রশ্ন আসতে পারে, কোন পর্বতশ্রেণীতে সিয়াচেন হিমবাহ অবস্থিত? না, কারাকোরাম পর্বতশ্রেণীতে সিয়াচেন হিমবাহ অবস্থিত। এবং ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? আমরা জানবো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কিন্তু সিয়াচেন হিমবাহ। এছাড়া বিয়াফো, বল্টারো, বটারু, আমরা কি দাগ দিই, বিয়াফো, বল্টারো, বাটুরা, হিসপার কারাকোরামের উল্লেখযোগ্য হিমবাহ। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো, লাদাখ পর্বতশ্রেণী। লাদাখ পর্বতশ্রেণী বলছে কারাকোরামের পর্বতের দক্ষিণে 3000 থেকে 6000 মিটার উচ্চতা বিশিষ্ট এবং প্রায় 370 কিমি দীর্ঘ লাদাখ মালভূমি অবস্থিত। এটি একটি পর্বত বেষ্টিত মালভূমি। এই অঞ্চলটি একাধিক পর্বত ও মালভূমি দ্বারা বিচ্ছিন্ন, যেমন উত্তর পূর্বে রয়েছে সোডা সমভূমি, জিথাং সমভূমি, আকসাই চীন প্রভৃতি। লাদাখ মালভূমি ভারতের উচ্চতম মালভূমি, এটা কিন্তু তোমরা আন্ডারলাইন করবে। লাদাখ মালভূমি কিন্তু ভারতের উচ্চতম মালভূমি। এর উত্তর ও পূর্বের যথাক্রমে পাকিস্তান ও চীনের বিতর্কিত সীমানা রয়েছে। এখানে প্যাংগং ও সো মিরিরি দুটি বিখ্যাত লবণাক্ত হ্রদ রয়েছে। এটা কিন্তু প্যাংগং হ্রদ এবং সো মরিরি হ্রদ, এই দুটো হ্রদ কোন পর্বতশ্রেণীতে যদি অবস্থিত পড়ে, তো উত্তর হয়ে যাবে কিন্তু লাদাখ পর্বতশ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। এবার পড়ছে, দেখো সিতে আছে জাস্কার পর্বতশ্রেণী।
লাদাখের দক্ষিণে করচা নদী থেকে কর্ণালী পর্যন্ত বিস্তৃত 640 কিমি পর্যন্ত জাস্কার পর্বতশ্রেণী। কামেট এখানকার সর্বোচ্চ পর্বতশ্রেণী, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কামেট পর্বতশ্রেণী মানে জাস্কার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি না, জাস্কার পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো এখানে কামেট। এছাড়া শিবকিলা, লিপুলেক এবং মানা এখানকার বিখ্যাত গিরিপথ। তাহলে এখানটা দেখো যে শিবকিলা গিরিপথ কোন পর্বতশ্রেণী, কোন পর্বতে অবস্থিত বা কোন পর্বতশ্রেণীতে অবস্থিত, এটা কিন্তু উত্তর হয়ে যাবে জাস্কার পর্বতশ্রেণীতে অবস্থিত। কার্গিল এই অঞ্চলে বিখ্যাত শহর। তাহলে কার্গিল কোন অঞ্চলে বিখ্যাত শহর না, জাস্কার পর্বতশ্রেণী। এবার বলছি হিমালয় পর্বতশ্রেণী। পামির গ্রন্থি থেকে নির্গত হয়েছে পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত হিমালয়, অর্থাৎ নবীন হিমালয় পর্বত কিন্তু নবীন ভঙ্গিল পর্বত। পশ্চিমে নাঙ্গা পর্বত শৃঙ্গ থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত এই পর্বতশ্রেণী হিমালয় পর্বতমালা বিস্তৃত। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখতে হবে হিমালয় পর্বত কিন্তু একটি নবীন ভঙ্গিল পর্বত। প্রশ্ন আসতেই পারে ভারতের নবীন ভঙ্গিল পর্বত কোনটি না, উত্তর তখন হয়ে যাবে কিন্তু এই হিমালয় পর্বতশ্রেণী। ঠিক আছে, এখানে একটু জেনে রাখার বিষয়, প্রায় 2500 কিমি দীর্ঘ হিমালয় উচ্চ ও কাশ্মীর, জম্মু ও কাশ্মীরে প্রায় 500 কিমি প্রশস্ত এবং অরুণাচল প্রদেশের 200 কিমি প্রশস্ত। উত্তরাখণ্ড রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়, এটা একটু মনে রেখো, উত্তরাখণ্ড রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়। জাস্কার ও পীরপাঞ্জালের মাঝে কাশ্মীর উপত্যকা রয়েছে। হিমালয়ের সর্বদক্ষিণে রয়েছে শিবালেক পর্বতশ্রেণী। হিমালয় কথার অর্থ বরফের গৃহ। তাহলে আমরা কিন্তু এখন এই ভিডিওতে জানলাম, কি জানলাম না, কারাকোরাম উত্তরের পার্বত্য অঞ্চলকে যে 4টি ভাগে ভাগ করা যায়, যে 4টি পর্বতশ্রেণী আছে, সেই 4টি পর্বতশ্রেণী সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে জানলাম। তো স্টুডেন্টস, এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমরা 2026 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই আমার এই যেগুলো তোমাদেরকে পড়ালাম সেগুলো খাতায় নোট করে রাখো, ধীরে ধীরে পড়তে থাকো, একদম চ্যাপ্টার ওয়াইজ লাইন বাই লাইন পড়তে থাকো। আর আমি যে ক্লাসগুলো করাচ্ছি অবশ্যই সেগুলো মন দিয়ে করতে থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। আর বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে অবশ্যই শেয়ার করো, তোমরা অবশ্যই উপকৃত হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।